এটা মেশিন ড্রয়িং নিয়ে ডিসকাস করবো। আশা করছি তোমাদের যদি কোনো কোয়ারি থাকে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করতে পারো। ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দেবে। ভালো লাইক কমেন্ট শেয়ার করতে অবশ্যই ভুলে করবে না। তো চলো ফার্স্ট অফ অল আমাদের মেশিন ড্রয়িংয়ের মধ্যে আমাদের সিলেবাসগুলো আগে জানতে হবে, সিলেবাসগুলো কী কী আছে। যদি তোমাদের ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবে। চলো আজকের টপিক কিন্তু শুরু করা যাক। প্রথমে হচ্ছে গ্রাফিক ল্যাঙ্গুয়েজ। আমরা ইঞ্জিনিয়ারিং ড্রয়িংয়ের ক্ষেত্রে গ্রাফিক ল্যাঙ্গুয়েজটা আমাদের জানবো। ক্লাসিফিকেশান অফ ড্রয়িং, ঠিক আছে, জানবো। প্রিন্সিপাল অফ ড্রয়িং, ড্রয়িং শিট, ঠিক আছে, জানবো। তারপরে সেকশান জানবো, কনভেনশনাল রিপ্রেজেন্টেশন, তারপর জানবো ডাইমেনশান, অর্থোগ্রাফি, প্রজেকশান জানবো, সেকশনাল ভিউ, ঠিক আছে। তারপরে স্ক্রু ফাস্টার জানবো, ঠিক আছে। তারপর হচ্ছে কি কটার পিন জয়েন্ট নিয়ে ডিসকাস করব, শ্যাফট কাপলিংয়ের নিয়ে ডিসকাস করব, পাইপ জয়েন্ট নিয়ে ডিসকাস করব, এবং তোমাদের পুলি নিয়ে ডিসকাস করব, রিভেটিং জয়েন্ট নিয়ে ডিসকাস করব, ওয়েল্ডেড জয়েন্ট নিয়ে ডিসকাস করব, বিয়ারিং নিয়ে ডিসকাস করব, চেন গিয়ারিং নিয়ে ডিসকাস করব। আশা করছি জিগস অ্যান্ড ফিক্সার নিয়ে ডিসকাস করব, এবং লিমিট ফিট, টলারেন্স ফিট নিয়ে ডিসকাস করব, ঠিক আছে। এর সারফেস রাফনেস ডিসকাস করব, ব্লু প্রিন্ট নিয়ে ডিসকাস করব, অ্যাসেম্বল নিয়ে ডিসকাস করব, ঠিক আছে। বেসিক্যালি বোঝা গেল। তারপর হচ্ছে পার্ট ড্রয়িং নিয়ে ডিসকাস করব। তো কম্পিউটার অ্যাডেড ড্রয়িং যেটাকে বলে ক্যাড, সেটাও ডিসকাস করব, ঠিক আছে। চলো আজকে টপিক শুরু করা যাক। প্রথমে হচ্ছে আমাদের গ্রাফিক ডিজাইন, এ টেকনিক্যাল অফ দ্য পার্সন, দ্য গ্রাফিক ল্যাঙ্গুয়েজ অফ দ্য পাওয়ার, দ্য কমিউনিকেশন উইথ অফ দ্য conveying of the idea of the matter, the however the exchanging idea of the engineering marks of the language of the both of the written oral, ঠিক আছে। আমাদের ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে আমরা যে ভাষাটা ইউজ করে থাকি সেটা হচ্ছে গ্রাফিক ল্যাঙ্গুয়েজ, গ্রাফিক ভাষা আমরা ইউজ করে থাকি, ঠিক আছে। আমাদের যে সমস্ত টেকনিক্যাল আইডিয়া যেগুলো আমরা দেখতে পাই সেগুলো কিন্তু আমরা কমিউনিকেশান থেকে পাই, ঠিক আছে, বোঝা গেল। ক্লাসিফিকেশন অফ ড্রয়িং, দেখো এখানে দুটো মেশিন ড্রয়িংয়ের ছবি দিয়েছে। এটা হচ্ছে মেশিন ড্রয়িংয়ের ছবি। কী বলেছে দেখো, যে it is the presenting of the number of orthographic view of the shape and component of the full understand part of the drawing of the assembly of drawing with of the classification, example of machine drawing। তাকে এখানে মেশিন ড্রয়িং, প্রোডাকশান ড্রয়িং, পার্ট ড্রয়িং এগুলো লাগবে না তোমাদের। তোমাদের লাগবে শুধুমাত্র মেশিন ড্রয়িংটা লাগবে, ঠিক আছে। তো প্রোডাকশান ড্রয়িং এগুলো তোমাদের নয়। যারা যারা ডিজাইন ইঞ্জিনিয়ার হয় তারাই এই মানে পার্ট ড্রয়িং, ইঞ্জিনিয়ারিং ড্রয়িং, তো সেই মেশিন ড্রয়িংগুলো একটু লাগে, ঠিক আছে, বোঝা গেল। তো যে সমস্ত ছাত্রছাত্রীরা যারা আছো মেশিনস অফ ড্রয়িং, রাফ দ্য কাস্টিং, দ্য ফিনিশিং অপারেশন, নট ইন্টারেস্টেড অফ ডাইমেনশন, দেখো এখানে একটা ডিলের ছবি দিয়েছে, ডিল অ্যাসেম্বল অফ ড্রয়িং ইনস্ট্রাকশন ম্যানুয়াল। দেখো এখানে তোমাদের ডিলিং মেশিনের ছবিটা দিয়েছে, পার্টসগুলো বলে নিয়েছে, পার্টসগুলো দেখে নেবে, ঠিক আছে। পার্টসগুলো আমি বলে দিচ্ছি। স্পিড চেঞ্জ লিভার, স্পিড চেঞ্জ লিভার যেটা 1 নম্বর ছবিটা আছে, দেখো এখানে স্পিড চেঞ্জ লিভার। তারপর হচ্ছে ডেপথ অ্যাডজাস্টেবল নিউ মেশিন ফিট অফ এঙ্গেজমেন্ট লিভার, ঠিক আছে। তারপরে ফিট চেঞ্জ নিউ সুইচ, ট্যাপিং গিয়ার শিফটিং লিভার, মেন সুইচ, ল্যাম্প সুইচ, ঠিক আছে, সিলেক্টর সুইচ, ফরওয়ার্ড অ্যান্ড রিজার্ভ রিভার্স সুইচ, ঠিক আছে, পাইলট ল্যাম্প, ঠিক আছে, ফিট ডিসএঙ্গেজ, পুশ বাটাম, স্টার্ট পুশ বাটাম, ঠিক আছে। 11 এগুলো তোমাদের আছে, ঠিক আছে, বোঝা গেল। এখানে দেখো অ্যাসেম্বল আমাদের কী বলে এগুলো, এটা কী বলে আমি ভুলে গেছি, ইঞ্জিনের মধ্যেই থাকে এটা, ঠিক আছে। বেসিক্যালি এই অ্যাসেম্বল ড্রয়িং, সাইকোমেট্রিক অ্যাসেম্বল ড্রয়িং, দেখো সাইকোমেট্রিক অ্যাসেম্বল ড্রয়িংয়ের ছবি দিচ্ছে। মেশিন সব ড্রয়িং, দেখেন মেশিন সব মানে যেখানে আমাদের মেশিন রাখা হয় সেখানে আমাদের এই ড্রয়িংগুলোর কাজে লাগে, ঠিক আছে, বোঝা গেল। বুঝতে পারলে এটা গেল 1 নম্বর চ্যাপ্টার, ঠিক আছে। 2 নম্বর হচ্ছে প্রিন্সিপাল অফ ড্রয়িং। প্রিন্সিপাল অফ ড্রয়িংটা কি, ইন্ট্রোডাকশান, ইঞ্জিনিয়ারিং ড্রয়িং, দ্য প্রিপেয়ার অফ দ্য স্ট্যান্ডার্ড অফ দ্য ড্রয়িং শিট, সাইজ অফ দ্য ড্রয়িং শিট, মানে আমাদের ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে, ইঞ্জিনিয়ারিং ড্রয়িংয়ের ক্ষেত্রে আমরা ড্রয়িং শিট লাগে। দি কারেক্ট অফ দ্য শেপ, দ্য অবজেক্ট অফ দ্য ভিজুয়ালাইজেশন অফ দ্য আন্ডারস্ট্যান্ডিং, নট অনলি, মানে আমরা ভিজুয়ালাইজেশন মানে হচ্ছে আমরা যে জিনিসটা মনে করি সেই মনে করাটা আমরা কিন্তু এই ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে সেই জিনিসটা
জিনিসটা বুঝতে পারা যায় না। তো সেই ক্ষেত্রে আমরা ধীরে ধীরে আস্তে আস্তে আমরা বুঝতে পারি। দেখো ড্রয়িং শিট সাইজ দিয়েছে, এটা তোমরা একটু দেখে নেবে। পিডিএফটা অবশ্যই পাঠিয়ে দেবো, সেখান থেকে তোমরা দেখে নেবে, ঠিক আছে। টাইটেল ব্লক কীভাবে বানাতে হয় সেটা তোমরা দেখে নিতে পারো, ঠিক আছে। এখানে তোমাদের মেনশান করে দিয়েছে, বোঝা গেল। দেখো টাইটেল ব্লক কেমন করে বানায়, দেখো ড্রয়িং শিটের টাইটেল ব্লক কীভাবে, ড্রয়িং স্পেস, মেট্রিক রিভারেশন, গ্র্যাজুয়েশান, ঠিক আছে, এজ, টাইটেল ব্লক, ঠিক আছে, এগুলো তোমাদের আছে, মেনশান করে দিয়েছে, ঠিক আছে, বোঝা গেল। লাইন হচ্ছে দেখো বিভিন্ন ধরনের টাইপস অফ লাইন থাকে। অ্যাপ্লিকেশান কন্টিনিউয়াস থিংস লাইন, কন্টিনিউয়াসলি থিং স্টেজ, কার্ভ, কন্টিনিউয়াসলি ফ্রি হ্যান্ড, কন্টিনিউয়াসলি থিং স্টেজ, ডাস্ট ঠিক, চেন থিং, ডবল ডাস্ট, ঠিক আছে, এখানে তোমাদের ইউজ করা হয়, ঠিক আছে। এখানে অ্যাপ্লিকেশান লাইন কীভাবে কাজ করে দেখো, এখানে ছবি দিয়েছে, এটা লাইন কাজ করছে, ঠিক আছে। অ্যাপ্লিকেশান অফ লাইন কীভাবে রেখাটা টানছে, লাইন মানে হচ্ছে রৈখিক বা রেখা, ঠিক আছে, এটাকে বলা হয় বাংলায় রৈখিক বা রেখা বলা হয়, ঠিক আছে, বোঝা গেল। তোমাদের প্রত্যেকটা আমি ডিসকাস করবো, যদি তোমরা চ্যানেলটা মন দিয়ে ভিডিওটা দেখার সাথে লেটারিং, দেখো লেটারিংটা কীভাবে করে, লেটারিংটা দেখবো নাম্বার অফ সংখ্যা দিয়ে লেটারিং করা হয়, ঠিক আছে, লেটারিং দেখে নাও। এটা হচ্ছে লেটারিং করার, ইঞ্জিনিয়ারিং ড্রয়িংয়ের ক্ষেত্রে মাস্ট হচ্ছে লেটারিং, ঠিক আছে। লেটারিংটা তোমাদের শিখতে হবে, কীভাবে লেটারিং করবে আমি সেটা অলরেডি ভিডিও বানিয়ে দেবো একদিন, ঠিক আছে, তো তোমরা দেখে নেবে, ঠিক আছে। লেটারিং করতে কেমন করে লেটারিং করে, আইটিআই যারা করেছো, আইটিআই যারা করছো তারাও ইম্পর্টেন্ট দেখবে, ঠিক আছে। আইটিআইয়ের ক্ষেত্রেও লেটারিং লাগে, ঠিক আছে, বোঝা গেল। তারপর যে সেকশান দেখো এখানে তোমাদের দিয়েছে, ইন দ্য অর্ডার অফ মেশিন কম্পোনেন্ট, দ্য কাট বাই দ্য কাটিং দ্য প্লেন দ্য সেকশান, দ্য রিমুভেল দ্য পজিশন, সেকশানস আর মেড অফ কাটিং প্লেন তৈরি হয়, ঠিক আছে। সেকশানটা বুঝতে পারলে, এখানে তোমাদের লেটারিং করার কীভাবে তোমরা এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে এল এম ও এন, ঠিক আছে, ও পি কিউ আর এস টি ইউ ভি ডাব্লিউ এক্স ওয়াই জেড, ঠিক আছে, তোমরা এ থেকে জেড অবধি লেটারিং করতে পারো, বা আলফাবেট বা স্মল লেটারও কিন্তু তোমরা লিখতে পারো, ঠিক আছে, বোঝা গেল। তো আশা করছি তোমাদের জন্য কোনো কোশ্চেন থাকে তো আবার বলছি, কমেন্ট সেকশানটা কমেন্ট খোলা আছে, তো অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট খুলতে পারো। যদি ভালো লাগে তো অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করতে ভুলবে না, লাইক কমেন্ট শেয়ার করতে অবশ্যই ভুলবে না। যদি ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে, পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবে। যদি ভালো লাগে তো অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দেবে, ঠিক আছে। আশা করছি তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে তো অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করতে পারো। ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দেবে, ভালো লাগলে তো লাইক কমেন্ট শেয়ার করতে অবশ্যই ভুলবে না, ঠিক আছে। পিডিএফটা অনেক লম্বা আছে, তো সেই ক্ষেত্রে একটু ধীরে সুস্থে তোমরা ভিডিওটা দেখবে, যদি মন দিয়ে দেখো তো ভালো হয়। তো সেই ক্ষেত্রে তোমরা এখানে ভিডিওটা দেখার পর যদি তোমাদের কোনো কোশ্চেন থাকে তো অবশ্যই করতে পারো, ঠিক আছে। এখানে তোমাদের প্রজেকশান আছে, ঠিক আছে, প্রজেকশানটাও তোমরা দেখবো, অর্থোগ্রাফিক প্রজেকশান, ঠিক আছে। এই প্রজেকশান জানতে গেলে তোমাদের কাছে প্রথমে ভিউ সম্পর্কে জানতে হবে, টপ ভিউ, সাইড ভিউ আর হচ্ছে আমাদের ফ্রন্ট ভিউ, ঠিক আছে, 3 ধরনের ভিউ থাকে, ঠিক আছে। টু দ্য অবজেক্ট, দি প্লেন প্রজেকশান, দি পয়েন্ট অফ সাইট, দি র অফ দ্য সাইট, ঠিক আছে, এখানে মেনশান করে দিয়েছে। প্রিন্সিপাল অফ অ্যাঙ্গেল অফ প্রজেকশান, ঠিক আছে, প্রিন্সিপাল অফ ফার্স্ট অ্যাঙ্গেল প্রজেকশান দেখো দেখতে কেমন হয়। ফার্স্ট অ্যাঙ্গেল প্রজেকশানে তুমি অবজেক্টটা দেখো, ভিউ অফ দ্য ফ্রন্ট ভিউ, ভার্টিক্যাল প্লেনে আছে, হরিজন্টাল প্লেনে আছে, ঠিক আছে, এখানে তোমাদের দিয়েছে, ঠিক আছে। ভিউ অফ এগুলো পড়ে নেবে, ঠিক আছে, এগুলো জেনারেল নয়, ঠিক আছে। একটা বাড়ির যদি তুমি ফ্রন্ট ভিউ দেখতে পারো, সাইড ভিউ দেখতে পারো বা টপ ভিউ দেখতে পারো, ঠিক আছে, ডাটাম থেকে পুরো লেভেল সারফেস পর্যন্ত যেটা আছে সেটা দেখতে পারো, ঠিক আছে। একটা তোমরা মুসলমান যারা আছো তাদের কোরআন শরীফের যে রেহেল পাওয়া যায়, সে রেহেলের যে বিষয়টা আছে সেটা কিন্তু তারা দেখতে পায়, ঠিক আছে। পজিশন দ্য অবজেক্ট কীভাবে কোন জায়গায় অবজেক্ট লাগাতে হবে সেটা তোমাদের এখানে বলে দিয়েছে বেসিক্যালি, ঠিক আছে। এখানে অর্থোগ্রাফি প্রজেকশানটা ডিসকাস করবো একদিন, তো সেই ক্ষেত্রে এই ভিডিওটা স্কিপ করবে না, সম্পূর্ণ দেখবে। আশা করছি তোমাদের যদি আরও কোনো কোয়ারি থাকে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করো।
সেকশনাল ভিউটা নিয়ে ডিসকাস করবো, ঠিক আছে। যদি তোমাদের কোনো কোশ্চেন থাকে তো অবশ্যই করতে পারো। ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দেবে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে অবশ্যই ভুলো না। স্ক্রু ফাস্টনার কি মেশিন এলিমেন্ট অফ ইউজ ফর দ্য হোল্ডিং দ্য জয়নিং অফ দ্য টু অর মোর অফ পার্টস অফ মেশিনিং অফ দ্য স্ট্রাকচার অ্যান্ড দ্য ইজ নোন অফ ফাস্টনার বলতে আমরা কি বুঝি, দুটো যখন পার্টস একসঙ্গে জয়েন হচ্ছে বা হোল্ড করছে সেই পার্টসটাকে বলা হচ্ছে ফাস্টনার হচ্ছে তিন ধরনের হয়, একটা পার্মানেন্ট ফাস্টনার, সেমি পার্মানেন্ট ফাস্টনার অ্যান্ড টেম্পোরারি ফাস্টনার, ঠিক আছে। তিন ধরনের ফাস্টনার ইউজ করা হয়। স্ক্রুতে দেখো এখানে পার্টস দিয়েছে, স্ক্রুতে রুট বলে, ফ্ল্যাঙ্ক বলে, মাইনার ডায়া, মেজার ডায়া, পিচ ডায়া, অ্যাঙ্গেল থ্রেড, ঠিক আছে। এখানে তোমাদের মেনশন করে দিয়েছে, ঠিক আছে। মেজার ডায়াটা কি, দিস ইজ দ্য লার্জেস্ট অফ দ্য স্ক্রু অফ দ্য টাচ অফ দ্য ক্রিস্ট অফ দ্য এক্সটার্নাল থ্রেড অফ দ্য ইন্টারনাল থ্রেড। তাহলে মেজার থ্রেডটা আমরা এক্সটার্নাল থ্রেড এবং ইন্টারনাল থ্রেড, এবার এক্সটার্নাল থ্রেড ইন্টারনাল থ্রেড কার উপরে করা হয়, এক্সটার্নাল থ্রেড আমরা ট্যাপ চালিয়ে বোল্ট নাটের উপরে করে থাকি, ঠিক আছে। এক্সটার্নাল থ্রেড আমরা মেনলি নাট নয় বোল্টের ওপরে থ্রেড করে থাকি ডাই চালিয়ে, আর ইন্টারনাল থ্রেডটা আমরা ইউজ করে থাকি বেসিক্যালি আমাদের ট্যাপ চালিয়ে বা ট্যাপ রেঞ্চের সাহায্যে আমরা কি করে থাকি, থ্রেড করে থাকি। তিন ধরনের থ্রেড ইউজ করা হয়, একটা হচ্ছে বটম থ্রেড, সুপার ফিনিশিং থ্রেড, আর একটা হচ্ছে তোমাদের প্লাগ টেপ, ঠিক আছে। এবং হচ্ছে এটা আমাদের ইন্টারনাল থ্রেডের ক্ষেত্রে ইউজ করা হয়, ঠিক আছে। মাইনার ডায়া মানে হচ্ছে ছোট ডায়াটা, আর মেজার মানে হচ্ছে বড়, ঠিক আছে, বড় বা নোমিনিয়াল ডায়া বলা হয়, ঠিক আছে। এটাও ইন্টারনাল আর এক্সটার্নালের ক্ষেত্রে ইউজ করা হয়, ঠিক আছে। প্রথমে হচ্ছে পিচ ডায়াটা কি, piece that this is the diameter of the imaginary cylinder of passing the thought of the point of the equal to space of the between the thread, ঠিক আছে। pitch it is the distance parallel the axis the corresponding of the adjustable screw, ঠিক আছে। it is the distance of the advantage of the axial of the turn, ঠিক আছে। আমাদের যে স্ক্রুর যে অ্যাডভান্স বা ডিস্টেন্স যে বরাবর কাজ করে সেটা হচ্ছে লিড, ঠিক আছে। ক্রিজ রুট এগুলো একটু দেখে নেবে, থ্রেড অ্যাঙ্গেল যদি তোমাদের কোশ্চেন থাকে তো অবশ্যই করো, ঠিক আছে। দেখো এখানে তোমাদের আর একটা তোমাদের জানতে হবে, সেটা হচ্ছে ভি থ্রেড, তারপর স্কোয়ার হেড, অ্যাকমি থ্রেড, ঠিক আছে। এই তিন ধরনের থ্রেড কিন্তু তোমাদের মেনলি লাগে, ঠিক আছে। যে কোনো ওয়ার্কশপের ক্ষেত্রে থ্রেড সিরিজ দিয়েছে, এই থ্রেড সিরিজটা তোমরা দেখতে পারো, ঠিক আছে। আমি পিডিএফটা পাঠিয়ে দেবো, তো তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপে অবশ্যই জয়েন হয়ে যাবে, সেখানে তোমরা কিন্তু এই পিডিএফটা পেয়ে যাবে, ঠিক আছে। যদি তোমাদের কোনো কোশ্চেন থাকে তো অবশ্যই করতে পারো, যদি আশা করছি তোমাদের যদি আরও কোনো কোয়ারি থাকে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করতে পারো। ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দেবে। এবং চেন and gear, chain are drive the constant of the endless of the wheel, chain drive power transmission of the two basic component, চেন টু বেসিক কম্পোনেন্ট, দুটো কম্পোনেন্ট থাকে আমাদের চেন ড্রাইভের ক্ষেত্রে, পাওয়ার ট্রান্সমিশনের ক্ষেত্রে। একটা হচ্ছে লিঙ্ক আর একটা হচ্ছে পিন, ঠিক আছে। লিঙ্ক প্লেট অ্যান্ড পিন বুশ জয়েন্ট, ঠিক আছে। রোলার চেন, ঠিক আছে। রোলার চেনটা হচ্ছে তোমাদের সাইকেল বা আমাদের যে মোটর সাইকেল থাকে সেই মোটর সাইকেলের মধ্যে এই রোলার চেন থাকে, ঠিক আছে। বেসিক্যালি দেখো জয়েন্ট অফ দ্য ওয়্যার অফ লাইফ দোজ দ্য শুড বি অফ দ্য লুব্রিকেট করা হয়। লুব্রিকেট মানে হচ্ছে লুব্রিকেশান করা হয়, মানে সেই সারফেসটার উপরে আমরা কী করে থাকি, অয়েল বা গ্রিস লাগিয়ে মানে সেই সারফেসটাকে স্মুথ তৈরি করে দিই, ঠিক আছে। BIS অ্যাজ পার অফ দ্য BIS ব্যুরো ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড, ঠিক আছে, অনুযায়ী তোমাদের কিন্তু রোলার চেনটা দেখে নাও। তারপর হচ্ছে দেখো ইনভার্ট চেন, ঠিক আছে। বোঝা গেল। গিয়ার আর এ মেশিন এলিমেন্ট, গিয়ার হচ্ছে একটা মেশিন এলিমেন্ট হুইচ ইজ দ্য ইউজ ফর দ্য পাওয়ার ট্রান্সমিশন বিটুইন দ্য শ্যাফট অফ দ্য সেপারেট অফ দ্য স্মল ডিস্টেন্স, ঠিক আছে। আমাদের গিয়ার হচ্ছে পাওয়ার ট্রান্সমিশনের ক্ষেত্রে ইউজ করা হয়, যেখানে আমাদের তোমরা দেখবে লেদের গিয়ার বক্সেও কিন্তু আমাদের গিয়ার থাকে, ঠিক আছে। লেদের যে হেড স্টক আছে, হেড স্টকের ভেতরেও কিন্তু গিয়ার আছে। গিয়ারটা কেন, কারণ হচ্ছে পাওয়ার ট্রান্সমিশন, মানে কীভাবে পাওয়ারটা আসছে মোটর থেকে আসছে, মানে এসি কারেন্ট যে সাপ্লাই দেওয়া হচ্ছে, সাথে সাথে আমাদের গিয়ারটা কী হয়, মানে গিয়ার মেকানিজম যেটা করা থাকে কী করা হয়, পুলির সাথে আমাদের গিয়ারটা কানেক্ট করা থাকে, তো পুলিটা তখন অটোমেটিক ঘুরতে থাকে, ঠিক আছে। টাইপস অফ গিয়ার ক্লাসিফাই অফ দ্য টিথ অফ প্রোফাইল, দেখো সুপার গিয়ার, হেলিক্যাল গিয়ার, বিবেল গিয়ার, ওম গিয়ার, র্যাক অ্যান্ড পিনিয়াম গিয়ার,
ঠিক আছে। গিয়ারের পার্টসগুলো দেখে নেবে, গিয়ারের পার্টস অনেকগুলো হয়, রুট সার্কেল, সার্কেল পিচ, ফিলিপ, ফ্ল্যাঙ্ক, ফেস ফ্ল্যাঙ্ক, ফেস, এগুলো কিন্তু গিয়ারের একটা মেনশন করা আছে। ঠিক আছে, বোঝা গেল। বোঝা গেল। তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে তো অবশ্যই করতে পারো। ঠিক আছে, বুঝে গেল। জিক্স অ্যান্ড ফিকচার নিয়ে আমি ডিসকাস করেছি, এটা আমি অতটা গুরুত্বপূর্ণ দিচ্ছি। যেগুলো তোমাদের জানা নেই সেগুলি শুধুমাত্র আমি বলবো। ঠিক আছে, যদি তোমাদের কোশ্চেন থাকে তো অবশ্যই করতে পারো। ঠিক আছে, তো চলো আজকের টপিক নিয়ে এন্ড করছি। আশা করছি তোমাদের যদি আরও কোনো কোয়ারি থাকে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করতে পারো। ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দেবো। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে অবশ্যই ভুলবে না। যদি ভালো লাগে তো অবশ্যই এই যে এমসিকিউগুলো আছে এগুলো তোমরা দেখতে পারো। ঠিক আছে, এগুলো পাঠাতে পারো আমাকে করে। ঠিক আছে, যদি তোমাদের কোনো কোশ্চেন থাকে তো অবশ্যই করতে পারো। ঠিক আছে, আর কিছু আছে কি না দেখে নিচ্ছি, দেখে নিয়ে ক্লাসটা এন্ড করব, ক্লাসটা শেষ করব। যদি তোমার